আগস্ট মাসের প্রেম রাশিফল নিয়ে। গোলাপ পছন্দ করে, এরা রিলেশনটাকে খুব ম্যাচুরিটির সাথে নেয়, যত্ন সহকারে রাখে। এরা গান বাজনা ভ্রমণ প্রিয় হয়। আগস্ট মাসে প্ল্যান করুন, জুলাই মাসে একদমই করবেন না বিশ্বরাশি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো আগস্ট মাসের প্রেম রাশিফল নিয়ে। কোন রাশিকে নিয়ে? বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির মানুষেরা সাধারণত খুব মানুষের সাথে মিশতে পছন্দ করে, ঘুরতে যেতে পছন্দ করে, গোলাপ পছন্দ করে, গোলাপি কালার পছন্দ করে। এরা রিলেশনটাকে খুব ম্যাচুরিটির সাথে নেয় এবং রিলেশন এবং সম্পর্কতে খুব স্ট্রেংথ মানে খুব যত্ন সহকারে রাখে। বৃষ রাশির জাতকদের আর একটা জিনিস যেটা ভালো হয়, এরা সম্পর্কে গিয়ে কাউকে ঠকাতে চায় না এবং বৃষ রাশির জাতক জাতিকাদের এরা সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে শক্তভাবে ধরে রাখতে চায় এবং সততা বজায় রাখে। আর একটা জিনিস যেটা বলবো, বৃষ রাশির মানুষেরা এরা খুব মন খোলা মানুষ হয়। এরা গান বাজনা ভ্রমণ প্রিয় হয়। এরা কর্মেও খুব সিরিয়াস হয়। রিলেশন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, ছোট ছোট গিফট দেওয়া, ছোট ছোট খুশি, ছোট ছোটোভাবে ঘুরতে যাওয়া বিশেষভাবে এরা পছন্দ করে। বৃষ রাশির জাতকদের বলবো, আপনাদের কোন রাশিটার সাথে ভালো সম্পর্ক থাকবে আগস্ট মাসে আর কোন রাশির সাথে ভালো সম্পর্ক থাকবে না আগস্ট মাসে। যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি হয় বা আপনার লাভ বা রিলেশনের মানুষটা হয় সেই রাশির জাতক কি জাতিকা, একবার একটুখানি দেখে নেবেন। এক নম্বর কথা বলবো, বৃষ রাশির জাতকদের ভালো সম্পর্ক থাকবে কাদের সাথে? কর্কট রাশির জাতক জাতিকার সাথে, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ ও মীন রাশি। এই পাঁচটা রাশির সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো সম্পর্ক থাকবে। বৃষ রাশির জাতকদের বা জাতিকাদের আগস্ট মাসের কাদের সাথে একটু মোটামুটি সম্পর্ক থাকবে? যেমন মকর রাশি, মেষ রাশি আর তুলা রাশির জাতক, এদের সাথে কিন্তু মিডিয়াম বন্ডিং থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের আর তিনটে রাশির সাথে খুব ডিস্টার্ব হবে, অশান্তি হবে। যদি আপনার লাভ বা রিলেশন বা আপনার স্বামী কি স্ত্রী যেই হোক না কেন এই তিনটে রাশি হয়, তাহলে খুব হিসাব করে আগস্ট মাসটাকে আপনাকে চলতে হবে। যেমন এক নম্বর হচ্ছে মিথুন রাশি, দু নম্বর হচ্ছে কন্যা রাশি, তিন নম্বর হচ্ছে ধনু রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের মিথুন, কন্যা আর ধনু এই তিনটে রাশির জাতক বা জাতিকাদের সাথে যদি রিলেশন বা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, তাহলে কিন্তু একটু বুঝে বুদ্ধি করে চলবেন, নাহলে কিন্তু অশান্তি দেখতে পাচ্ছি, কিছুটা ফেস করতে হতে পারে। এবং বন্ডিং, লাভ, রিলেশন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আগস্ট মাসে যদি কেউ ভেবে থাকেন দূরে কোথাও ঘুরতে যাবেন, আগস্ট মাসে প্ল্যান করুন, জুলাই মাসে একদমই করবেন না। বৃষ রাশিদের জন্য বলছি, কোথাও ঘুরতে যান, টাইম স্পেন্ড করুন, টাইম দিন স্বামী কি স্ত্রীকে, কোথাও ঘুরতে নিয়ে গিয়ে কিছু গিফট দিন। গোলাপ কিন্তু এদের খুব পছন্দের জিনিস। আর যারা বৃষ রাশির জাতক, আবারও বলছি, এরা রিলেশনটাকে খুব সিরিয়াসলি নেয়, যে কারণে এদের রিলেশন বন্ডিং খুব ভালো, কিন্তু এদেরকে ডিপ্রেশনও ভুগতে হয়। বৃষ রাশির জাতকদেরকে অল্পতেই না কোথাও ডিপ্রেশনটাও ফেস করতে হয়। কেন? এরা রিলেশনে খুব সিরিয়াস হয়ে যায়, কাউকে ভালোবাসলে খুব মন দিয়ে ভালোবেসে ফেলে, খুব সিরিয়াসলি ভালোবেসে ফেলে, যে কারণে এদেরকে পরে গিয়ে ঠকতেও হয়, ডিপ্রেশনও ফেস করতে হয়, কিছু কিছু সময় মানসিকভাবে কষ্টও ফেস করতে হয়। কিন্তু আগস্ট মাসে আপনার জন্য খুব ভালো। বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো দেখতে পাচ্ছি। টাইম স্পেন্ড করুন খুব ভালো করে, খুব ভালো হবে। পুরনো সম্পর্ক বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা রিলেশনে ছিলেন বা যারা রিলেশন নিয়ে ভাবছেন বা স্বামী স্ত্রীর মধ্যে যারা খুব ডিভোর্সের মতো পরিস্থিতি, অনেক দিন ধরে আলাদা ধরে আছে,
এই আগস্ট মাসে কিন্তু এই সম্পর্কের বিশেষভাবে উন্নতি ঘটবে। যাদের বিচ্ছেদ হয়েছিল পুরনো সম্পর্ক কিন্তু ফিরবে এবং যাদের ডিভোর্সের মতো পরিস্থিতি অনেকটা কিন্তু ঠিক হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ডেভেলপ হবে, উন্নতি হবে। যদি হয় বৃষ রাশি, তাহলে আগস্ট মাসে কিন্তু দেখতে পাচ্ছি পুরনো সম্পর্ক ফেরার। আর নিউ রিলেশন, যারা কখনো রিলেশনে যায়নি বা তাদের জন্য বলবো নিউ রিলেশনের জন্য এই সময় একদম পারফেক্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের নিউ রিলেশন, যদি কাউকে ভাবেন যে প্রপোজ করবেন কি কারোর সাথে রিলেশনে যাবেন, তাহলে আগস্ট মাসটা বেছে নিন, একদম চোখ বন্ধ করে বেছে নিন, ভীষণভাবে ভালো দেখতে পাচ্ছি। আর তবে কিছুটা বললাম, এরা খুব মানসিকভাবে মানুষকে বিশ্বাস করে ফেলে, যে কারণে ডিপ্রেশনও ভুগতে হবে, ব্রেকআপও হতে পারে। এইবার এই সময় যদি আপনি বুঝে বুদ্ধি করে চলেন, তাহলে কিন্তু ব্রেকআপ থেকে আটকাতে পারবেন নিজেকে। এবং তৃতীয় ব্যক্তি, বৃষ রাশির ক্ষেত্রে বলবো তৃতীয় ব্যক্তি, এই সময় কোনো তৃতীয় ব্যক্তি আপনাদেরকে ঝামেলা করতে পারে, কিন্তু তৃতীয় ব্যক্তি নিয়ে ভয় পাবেন না, সাপোর্ট করবেন না, জাস্ট গো অন, নিজেকে ফ্রি রাখুন, স্মুথলি রাখুন, খুব ভালোভাবে এগিয়ে যান, সম্পর্ক টিকিয়ে রাখুন। এই সময়টা সম্পর্ক নিয়ে খুব বেশি টানাপোড়েন করবে না, মন খুলে ঘুরতে যান। আর বৃষ রাশির ক্ষেত্রে বলবো, যারা স্বামী স্ত্রীর সাথে আছে তাদের কিন্তু কিছুটা এমন পরিস্থিতি হতে পারে, স্ত্রীর রাগের ক্ষেত্রে কিছুটা বলবো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে হাইপার হওয়ার জন্য না কিছু সময় ডিভোর্সের মতো পরিস্থিতিও চলে আসতে পারে। রিলেশনেও বিভিন্ন রকম তৃতীয় ব্যক্তি মানে কি শত্রু এসেও ডিস্টার্ব করতে পারে। তবে পুরোপুরি দেখা যায় তো রিলেশনটা বৃষ রাশির জন্য আগস্ট মাস খুব ভালো। পুরো ভিডিওটা রাশিচক্রের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। এটা আপনি চাইলে আপনার কোন জন্মকুণ্ডলী বা জন্মছক কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার করতে পারেন, যদি বোঝেন যে কোনো ডিস্টার্বের মধ্যে আছেন। না হলে কিন্তু আপনার পার্সোনাল জন্মছকের উপরে কিন্তু বলা হচ্ছে না, এটা পুরো রাশিচক্রের উপর ভিত্তি করে আগস্ট মাস কেমন যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুরের নাম করুন ভালো। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।